অ্যানাক্সাগোরাস ছিলেন প্রথম দার্শনিক যিনি এথেন্সে দর্শন চর্চাকে জনপ্রিয় করে তোলেন। তিনি এক যুগান্তকারী ও বিপজ্জনক কথা বলেছিলেন। সূর্য কোনো দেবতা নয়, বরং এটি একটি জ্বলন্ত আগুনের পিণ্ড যা পেলোপোনেসাস অঞ্চলের চেয়েও বড়। সেই যুগে দেবতাকে নিয়ে এমন বৈজ্ঞানিক কথা বলার অপরাধে তাকে প্রায় মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল, কিন্তু তার বন্ধু পেরিক্লিসের হস্তক্ষেপে তিনি রক্ষা পান। তিনি প্রথম বলেছিলেন চাঁদ আসলে মাটি দিয়ে তৈরি এবং এটি সূর্যের আলো প্রতিফলন করে। তার দর্শনের সবচেয়ে শক্তিশালী দিক হল নাস বা পরম বুদ্ধি। তিনি মনে করতেন মহাবিশ্বের সব উপাদান আগে থেকে বিদ্যমান ছিল, কিন্তু তা ছিল প্রচণ্ড বিশৃঙ্খল। একটি মহাজাগতিক বুদ্ধি বা কসমিক মাইন্ড এসে সেই বিশৃঙ্খল উপাদানগুলোকে গুছিয়ে শৃঙ্খলা এনেছে এবং গতিশীল করেছে। এই বুদ্ধি বা নাস কোনো দৈব ক্ষমতা নয়, বরং এটি মহাবিশ্বের পরিচালনার শক্তি, যা সব কিছুর ঊর্ধ্বে এবং সম্পূর্ণ বিশুদ্ধ। তিনি বিশ্বাস করতেন সবকিছুর মধ্যে সবকিছুর অংশ আছে, অর্থাৎ এক টুকরো রুটির মধ্যে চুলের কণা, মাংসের কণা বা হাড়ের কণা অতি সূক্ষ্মভাবে লুকোনো থাকে, যার কারণে রুটি খেয়ে আমাদের শরীর বড় হয়। সবকিছুর মধ্যেই বীজ থাকে। অ্যানাক্সাগোরাসের এই চিন্তাকে আজকের দিনে প্যানস্পার্মিয়ার আদিরূপ বলা যেতে পারে। তিনি প্রথম শিখিয়েছিলেন যে মহাবিশ্ব কোনো অন্ধ ঘটনা নয়, বরং এটি একটি সুশৃঙ্খল বুদ্ধিভিত্তিক নকশা অনুসরণ করে চলে। তার চিন্তা প্লেটো এবং অ্যারিস্টটলের মতো পরবর্তী মহান দার্শনিকদের পথপ্রদর্শক ছিল। তিনি প্রমাণ করেছিলেন যুক্তির আলো দিয়ে অন্ধকারের দেয়াল ভাঙা সম্ভব।